আমি প্রতিবন্ধী খোকন বলছি। আমি আপনার সাংসারিক অভাবের টানে আমাকে কোনো এক ব্যক্তি মাদক নিয়ে যাইতে টাকার লোভ দেখায় ভাই, তাই আমি রাজি হয়েছিলাম ভাই। আমি সাংসারিক অভাবে পরে উনি বিজিবি আমাকে অ্যারেস্ট করে ভাই। বিজিবি অ্যারেস্ট করে পরে ওনাদের ক্যাম্পে নিয়ে যায়। ওদের ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে আমি ওনাদের রিকোয়েস্ট করি, স্যার দেখে আমি অসহায় মানুষ, প্রতিবন্ধী, তবে আপনার বিজিবি 47 ব্যাটালিয়ন থেকে আপনার আমাকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এতে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আনন্দ করি এবং আল্লাহ তাআলার কাছে তাদের দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভালো করে। 47 ব্যাটালিয়ন বিজিবির বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে খোকনকে একটি দোকান সহ উপহার দেওয়া হয়েছে দোকানের মালামাল। মেহেরপুর জেলার গাংনী থানার খন্দকার পাড়ার বাসিন্দা খোকন একসময় করতেন কসাইয়ের কাজ, তবে কয়েক বছর আগে প্যারালাইসিস হয়ে পড়ায় আর্থিক সংকটে পড়ে মাদক পাচারের সাথে জড়িয়ে পড়েন। 2024 সালের 1 নভেম্বর বিজিবির হাতে আটক হলে মানবিক বিবেচনায় ও স্থানীয়দের অনুরোধে স্বাভাবিক জীবনে ফেরার মুচলেকার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে খোকন স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। আমি প্রতিবন্ধী খোকন বলছি। আমি আপনার সাংসারিক অভাবের টানে আমাকে কোনো এক ব্যক্তি মাদক নিয়ে যাইতে টাকার লোভ দেখায় ভাই, তাই আমি রাজি হয়েছিলাম ভাই। আমি সাংসারিক অভাবে পরে উনি বিজিবি আমাকে অ্যারেস্ট করে ভাই। বিজিবি অ্যারেস্ট করে পরে ওনাদের ক্যাম্পে নিয়ে যায়। ওদের ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে আমি ওনাদের রিকোয়েস্ট করি, স্যার দেখে আমি অসহায় মানুষ, প্রতিবন্ধী, তবে আপনার বিজিবি 47 ব্যাটালিয়ন থেকে আপনার আমাকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এতে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আনন্দ করি এবং আল্লাহ তাআলার কাছে তাদের দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভালো করে। সেই দোকানটা আজকের আমার তারা উদ্বোধন করেছে, পুনর্বাসন উদ্বোধন করে প্রতিশ্রুতি উদ্বোধন হয়েছে। আমি খুব আলহামদুলিল্লাহ খুশি। যারা আমার মতো এই মাদকে জড়িত ছিল তাদের পক্ষে আমি একটা কথা বলি, ভাই আপনারা অবশ্যই করে পথ থেকে সরে আসেন ভাই, আপনারা ভালো জীবন চলে আসেন ভাই। ওটা জীবন না ভাই, অবৈধ রাস্তা জীবন না ভাই। আপনারা সবাই অনুরোধ, আপনার ভালো পথে ফেরত আসবেন। আলহামদুলিল্লাহ বিজিবির পক্ষ থেকে, বিজিবির পরে আমি খুব খুশি আছি ভাই। আমার স্বামী আগে ভালো ছিল, কষায়ের কাজ করতো, পরে ধরেন কুরবানির কাজ করে আসি, বাড়িতে আসার পর স্টক করে এক সাইড পড়ে গেছে, এর কোনো কর্ম করার ক্ষমতা নাই। পরে ধরেন আমরা খুব গরিব অসহায়, আমাদের কিছু জমি জায়গা কিছু নাই। তারপরে কিস্তির টাকা তুলে ওনাকে একটা গাড়ি নিয়ে দেওয়া হয়েছে। পরে কিস্তি চালাতে গেলে আর ধরেন পেট চলে না, পেট চালাতে গেলে আর কিস্তি চলে না। পরে পাগল মানুষ স্টক করে ধরেন পাগল বেন্টাল, পরে কে দিয়েছিল বলতে পারবো না, ও ধরেন নিয়েছিল হাতে, নেওয়ার পর পরে বিজিবি ওকে ধরেছে। ধরার পর ওকে বলেছে তুমি বিজিবি এইগুলা যদি তুমি না করো, তোমাকে আমরা কিছু একটা প্রতিষ্ঠান করে দিলে তুমি এইসব আর হাতে নিবা না। পরে ওয়াদা দিয়েছে এইসব আর হাতে নিব না, বিজিবি যদি কিছু করে দেয় তাহলে আর এগুলা ধরেন হাতে নিব না। সেই ক্ষেত্রে বিজিবিকে অনেক ধন্যবাদ। আল্লাহ যেন ওদের প্রতি খুব খুশি হয়, আমরাও অনেক খুশি যে বিজিবি আমাদের এগুলা করে দিছে। যে হ্যাঁ, যারা ওই পথে গেছে তারাও যেন ফিরে আসুক, এটি চাই। জি, আমি বিজিবির প্রতি অনেক খুশি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখুক, লাখ লাখ শুক্রিয়া। ওরা আমার স্বামীকে একটা দোকান দিয়েছে। এ সময় গাংনী উপজেলার কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন, ইউপি সদস্য শাহিন সহ উপস্থিত ছিলেন এলাকার সুধীজন। মাদক ব্যবসায়ী খোকন তিনি শারীরিক প্রতিবন্ধী, তিনি ভিক্ষা করতেন। ভিক্ষার মাঝে কিছু অসদুপায় লোক তাকে দিয়ে মাদক কারবারি করবার জন্য তার গাড়িতে মাদক দিয়ে তিনি মাইক বাজাতে বাজাতে যেতেন। লোকজন মনে করত তিনি ভিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু এর ফাঁকি বিজিবির হাতে ধরা পড়ে জানা গেল যে তিনি প্রকৃতপক্ষে মাদক ব্যবসা করেন। এই ক্ষেত্রে বিজিবি থেকে উদ্যোগ নিয়েছেন তাকে কর্মসংস্থান করে একটি দোকান করে দেওয়ার জন্য। এই মহৎ কাজটি করবার জন্য আমরা কাজীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিজিপি 47 ব্যাটালিয়নকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমরা সমাজকর্মী হিসাবে এই এলাকায় জরিপ করে দেখেছি যে অনেক মাদক ব্যবসায়ী আছে, তাদের আমরা পুনর্বাসন এবং তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবার জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা চেষ্টা করেছি, যেটার কর্মফল পরিশেষে এই বিজিপি এসে একটি মহৎ কাজে অংশ নিয়েছেন। এজন্য আমরা গর্বিত এবং আর যাতে এই মাদক ব্যবসা কেউ না করে
এই এলাকার জনগণ যাতে সচেতন হয় এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাজীপুর ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার খোকন, সে শারীরিক প্রতিবন্ধী, হুইল চেয়ারে বসে এবং একটা অটো ভ্যানে চড়ে সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে হঠাৎ করে একদিন আমার কাছে সংবাদ আসলো যে খোকন মাদকসহ বিজিবির কাছে অ্যারেস্ট হয়েছে। এই সংবাদটা শোনার পরে আমার কাছে তখন মনে হয়েছে যে খোকন আসলে সে নিজে মাদক কারবারের সাথে সম্পৃক্ত হবে এটা আসলে বিশ্বাসযোগ্য নয়, তবে সে কারো পরিচালনায় বা কারো প্রলোভনে এই কাজটা করেছে। তো যেহেতু শারীরিক প্রতিবন্ধী, সেক্ষেত্রে তাকে একটা বার অন্তত সুযোগ দেওয়া যায় কিনা আমি বিজিবি কমান্ডারের সাথে অনুরোধ করেছিলাম যে তাকে অন্তত আইনের হাতে সোপর্দ না করে আমরা সবাই মিলে তাকে স্বাভাবিক যে জীবন এটাতে ফেরাতে পারি কিনা। তো তারা আমার কথা অনুরোধ রক্ষা করেছেন। সেই ক্ষেত্রে বিজিবিও সেই সময় তাকে পুনর্বাসনের জন্য কথা দিয়েছিল এবং আজকে বিজিবি তাকে পুনর্বাসনের জন্য একটা দোকান তৈরি করে দিয়েছে। আমরা সকলে ধন্যবাদ জানাই বিজিবিকে যে বিজিবি খোকনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এই সব মিলিয়ে আমি প্রত্যাশা করি খোকনের বিজিবি যে সাপোর্টটা দিয়েছে সেই সাপোর্ট নিয়ে খোকন সে স্বাভাবিক জীবনে এবং বৈধ ইনকামের পথে সে অগ্রগামী হবে। আর আমরাও যতদিন আছি খোকনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যাবতীয় যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব। আমাদের বার্তা হচ্ছে যে খোকনের মতো কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাহলে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আইনগত যে সাপোর্ট, বিশেষ করে তাদের যদি কোনো মামলা থাকে সেই মামলাগুলো সহজে যদি নিষ্পত্তি করা যায় বা আইনগতভাবে নিষ্পত্তি করার জন্য যে সাপোর্ট দরকার আমরা সেটা দিব যদি তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সেই সাথে তাদের যদি অর্থনৈতিক কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমরা সরকারের বিভিন্ন যে এজেন্সিগুলো আছে, বিভিন্ন এনজিও আছে, ইউনিয়ন পরিষদ আছে, আমরা সবার সাথে পরামর্শ করে সহযোগিতা নিয়ে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করব। তবে এই বার্তাটুকু আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দিতে চাই যে মাদকের সর্বশেষ পরিণাম হচ্ছে ধ্বংস। এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হই। আমরা চেষ্টা করি সুন্দর একটা এই সমাজ বিনির্মাণের জন্য মাদকমুক্ত সমাজ, বিশেষ করে মাদকমুক্ত যুব সমাজ গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করি। গত 1 মার্চ শনিবার বেলা 11টার সময় বিজিপির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে এই দোকান ও দোকানের মালামাল হস্তান্তর করেন। স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজেপির পুনর্বাসনের চেষ্টা অব্যাহত থাকবে। আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি উনি একজন প্রতিবন্ধী, চলাফেরা করতে পারেন না। ওনার নাম খোকন মিয়া, যার বয়স 42 বছর। তো বেশ কয়েক মাসখানেক আগে ইনফ্যাক্ট আমরা তার বিষয়ে যখন জানতে পারি যে উনি দারিদ্র্যের কারণে এক পর্যায়ে মাদক পাচারের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। প্রান্তিক পর্যায়ে খুব সামান্য পরিমাণ সে এরকম পাচারের পর্যায়ে যখন যুক্ত হয়ে যায়, আমরা এই বিষয়ে জানতে পেরে তার কাছে যাই এবং যখন জানতে পারি যে এই ব্যক্তি আসলে বাধ্য হয়ে এই ধরনের ঘৃণ্য কাজে যুক্ত হয়েছে। আমরা সকলেই জানি যে আমরা একটা নীতিকথা জানি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যদি আমরা যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে যদি সঠিক পথে আনার প্রচেষ্টা সবাই মিলে করি, হয়তো আমরা একটা বড় অংশকে সঠিক পথে আনতে পারবো। মূলত সেই মনোভাব থেকে এবং আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়, আমাদের সেক্টর কমান্ডার মহোদয় এই বিষয়ে আমাদের প্রায় নির্দেশনা দেন যে যদি কখনো সুযোগ থাকে আমরা যেন প্রান্তিক পর্যায়ে যারা বাধ্য হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যেতে, তাদেরকে যদি কোনোভাবে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, আমরা কেন সে চেষ্টা করব না। মূলত সেই মনোভাব থেকে, সেই উৎসাহ থেকে আমরা এই পদক্ষেপটা হাতে নিয়েছি। এবং আমরা খোকন মিয়াকে যখন পেয়েছি, উনি একজন প্রান্তিক পর্যায়ে দরিদ্র ব্যক্তি, যাকে স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসা সম্ভব যদি আমরা একটা দোকান, তার ব্যাপারে একটা দোকান তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমরা সেই দোকানের ব্যবস্থা করে দিয়েছি। কিছু খরচ হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে উনি এই দোকানের মাধ্যমে যে হালাল ইনকামটা করবেন সেটা অনেকের জন্য একটা বার্তা হবে। কষ্ট করে অবৈধভাবে যেই প্রচেষ্টা আমরা আমাদের মধ্যে কেউ চালায়, সেটা যে মোটেও সম্মানজনক কোনো পদ্ধতি নয়, এটা যে আমাদের জন্য ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। মূলত সেই
ধরনের মনোভাবকে বন্ধ করে দেয়া, মানুষকে সঠিক পথে আসা এবং আমাদের দরিদ্র প্রান্তিক পর্যায়ে যারা ব্যক্তিরা আছেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা, তাদেরকে সুস্থ জীবনযাপনে সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা, এই মহতী উদ্যোগ থেকেই আমরা পদক্ষেপগুলো নিচ্ছি। মূলত সে উদ্দেশ্যে এই চেষ্টা, মূলত এটা শুধুমাত্র আপনাদের সামনে বলা বা উপস্থাপন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বিজিবি চেষ্টা করছে বিজিবির সাধ্যমতো। শুধু আমাদের একার পক্ষে সবাইকে নিয়ে চলা সম্ভব না যদি আপনারা আমাদের সাথে না থাকেন। আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যেভাবে আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি মাদক চোরাচালান বন্ধে, মাদক এর বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে, এগুলো তো পাচ্ছি, এর সাথে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে সীমান্ত পর্যায়ে, তাদের জন্য আমরা যদি সবাই মিলে বিকল্প কর্মসংস্থানের একটা চেষ্টা করে থাকি, যারা বিশেষ করে সামর্থ্যবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব আমরা একত্রিতভাবে একটি সুন্দর বৈষম্যবিহীন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারার। আমরা এইভাবেই গড়তে পারবো, এভাবে আমাদের সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা রাখছি এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় বিজেপির অধিনায়ক মাহবুব মোর্শেদ কাজীপুর খেলার মাঠে এক জনসচেতনতামূলক মত বিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি অবৈধভাবে সীমান্ত পারাপার সহ মাদক পাচার বিষয়ে আলোচনা করেন।